একটা হাদিসে আছে, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, সবসময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাড় কি? হাদিসে একটা শব্দ আছে, পূজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না, আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলতেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? বিরোধিতা করবে। তারা দাড়ি কেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। তারা গোফ কেটে ফেলে, তারা গোফ ছেড়ে দেয়, তোমরা গোফ কেটে ফেলে। আবার বলছে, তারা মুশরিকরা কি করে? মুশরিকরা দাড়ি ছেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে। আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারের সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়।